গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি কাঁথাগুলো সেলাইয়ের মাধ্যমেই কিন্তু সুন্দরভাবে ফুটে ওঠে। আর প্রতিটি সেলাই হাতের স্পর্শ দিয়ে সুন্দরভাবে সুই সুতো দিয়ে সেলাই করা হয়। আজকে এরকমই চমৎকার একটি নকশি কাঁথার সেলাই নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, না টেনে পুরোটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। আমি নকশি কাঁথা সেলাই করি, সাথে কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসে। আর যদি উপকার হয়ে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে যে সেলাইটি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে উল্টা বয়কা সেলাই বা উল্টা ফোর সেলাই। দেখতে পাচ্ছেন সেলাইটা কিভাবে উঠাচ্ছি। দূর থেকে দেখে কিন্তু চমৎকার একটি লুক ক্রিয়েট হচ্ছে। এটা কিন্তু নকশি কাঁথা সেলাইয়ের যে কাঁথা স্টিচ সেলাই সেটা কিন্তু না, এটা হচ্ছে উল্টা বয়কা সেলাই। আর এখন যে সেলাইটি করছি এটা হচ্ছে কাঁথা স্টিচ সেলাই। সেলাই চেনেন না কিন্তু সেলাই করতে পারেন, সেলাইয়ের নাম জানেন না, এরকম কিন্তু অনেকেই আছেন। একই সেলাই এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। আজকের সেলাইগুলো আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর একটি নকশি কাঁথাকে কীভাবে আকর্ষণীয় করে তোলা যায় সেই টিপস সহ সেলাই। তো চলুন দেখে নিই আজকের সেলাইটি এবং সাথে কিছু টিপস। আমি উল্টা বয়কা সেলাই বা উল্টা ফোঁড় দিয়ে যে সেলাইটি করেছি তারপরে কিন্তু এই যে কলসের অবয়বটা এঁকে নিচ্ছি সুতো দিয়ে। এটা কিন্তু আমি নকশি কাঁথার যে সেলাই আছে সেলাইয়ের ভেতর দিয়ে সুতাটাকে সুন্দরভাবে পার করে নিয়েছি। এইভাবে কিন্তু সেলাই করলে নকশি কাঁথাটা অসম্ভব সুন্দর এবং আকর্ষণীয় হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটে উঠছে সুন্দর এই ক্রিম কালারের উপরে কাঠালি কালারের সুতো। এখন ভেতরের অংশটাতে আমি কিন্তু এমনি থেকেই একটুখানি কাঁথা স্টিচ সেলাই দেব, তার সাথে উল্টা বয়কা সেলাই দেব। মানে মোট কথা হচ্ছে এই ছোট্ট জায়গাটাতে ৩ ধরনের সেলাই কিন্তু আপনাদেরকে আমি করে দেখাবো। আজকের সেলাই সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সেলাই ভালো লাগছে কিন্তু এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর এইরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার সেলাই, নকশি কাঁথার ড্রয়িং, নকশি কাঁথার যে বসানো জোড়ানো মানে নকশি কাঁথা সম্পর্কিত সকল ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা চাইলে এক্ষুনি একটুখানি ভিজিট করে দেখে আসতে পারেন। এখন কিন্তু আমি ফুলের যে ইয়েটা আছে, অংশটা আছে সেটাতে কিন্তু ফুল বসায় দিচ্ছি। আর এটা এই ফোরটা জানে না এমন মানুষ তো থাকা ভার। এটা হচ্ছে চেন স্টিচ সেলাই। চেন স্টিচ সেলাই দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে ফুলগুলো এঁকে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কিউট হয়েছে। এই ছোট্ট জায়গার মধ্যে আপনাদেরকে কিন্তু আমি ৩ ধরনের সেলাই দেখিয়ে দিলাম। আজকের সেলাই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটুখানি শেয়ার করে দিবেন। সহজ এই সুন্দর সেলাইগুলো দিয়ে নকশি কাঁথাকে কিন্তু অসম্ভব সুন্দর একটা লুক দেওয়া যায়। আপনারা যদি আমার কাছ থেকে কোনো ধরনের সেলাই দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আজকের সেলাইটা কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর সেলাইয়ের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।